ইতালির ভেনিস শহরে চাকরির চাহিদা কেমন বা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, বা আপনি যদি কখনো ভেনিস শহরে আসেন তাহলে আপনার এখানকার কোন সমস্ত কাজ আপনি করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ভেনিস খুব একটি এক্সপেন্সিভ শহর। এই সমস্ত শহরে আপনি যখন আসবেন, বিশেষ করে আপনি প্রথম অবস্থা আপনি যদি ভেনিসের মেইন সেন্টারে থাকতে চান, তাহলে বলবো আপনার ম্যাক্সিমাম যদি একটা সিট ভাড়া নিয়ে থাকেন তাহলে হয়তো বা 300 থেকে 350 ইউরো, বা তারপরও খুঁজে পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যেমন মিলানে কিন্তু বাসা নিয়ে খুব সমস্যা হয়, খুবই প্রবলেম হয়, কারণ এখানে সিট পাওয়া খুবই কঠিন হয়ে থাকে। ভেনিসও তাই। তারপরও এত কিছু পরে যদি আপনি সিটিতে আসেন তাহলে প্রাথমিক অবস্থায় অবশ্যই করবেন ভেনিসের পাশাপাশি একটি জায়গায় বা ভেনিসের বাইরে থাকার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সুবিধা আছে, হয়তো বা বাসা ভাড়া একটু কম হবে এবং কাজের দিক দিয়ে একটু দূরত্ব বাড়লেও আপনি কাজ করতে পারবেন। ভেনিসের যে কাজগুলো হয়ে থাকে, আপনারা জানেন যে ভেনিস কিন্তু টুরিস্টের জন্য খুবই বিখ্যাত একটা সিটি, প্রচুর পরিমাণে টুরিস্ট আছে। যেমন এখন গরমের সময় বিভিন্ন দেশে পর্যটকরা কিন্তু ভেনিসে আসে সব থেকে বেশি। সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে রেস্টুরেন্টে কাজ করা, তাহলে আপনি অ্যাভেলেবেল রেস্টুরেন্টে কাজ পেয়ে যাবেন। এবং সব থেকে বিখ্যাত আসলে ইতালিতে আপনারা জানেন যে অনেকে আপনারা এখানে আসেন, শিপের কাজ কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো বাংলাদেশি ভাই ব্রাদার অনেকেই শিপের কাজ পারে। ভেনিসে ইতালিতে দুইটি শহর আছে, সব থেকে বেশি শিপের কাজ হয়ে থাকে। তো এবার আসা যাক স্যালারি কেমন হবে। আসলে শিপের কাজ যারা করেন তারা আপনাদের কথা বলতে চায় যে ম্যাক্সিমাম আপনার 7 থেকে 9 ইউরো প্রতি ঘন্টায় দেবে। তো এখানে অনেক প্রতিষ্ঠান থাকে যারা এর থেকেও কম দেয়। যে সমস্ত শিপ সরকারি থাকে সেক্ষেত্রে আপনাদের অনেক সুযোগ সুবিধা বেশি থাকে, সব দিক থেকে উন্নত বা এগিয়ে। যদি আপনি কোনো মালিকানা নিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই স্যালারি একটু কম হতে পারে। তো যাই হোক, আপনি ভাবতে পারবেন যে স্যালারি কম, তারপরও আপনার তো বসে থাকা লাগতেছে না। প্রতি মাসে বলা যায় প্রায় 1.5 লাখ থেকে 1,70,000 বা 1,80,000 যদিও আপনি ইনকাম করতে পারবেন, এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন। আপনাকে এখানে মনে রাখতে হবে যে অবশ্যই আপনার যে ভাষা ভাড়া, থাকা খাওয়ার খরচ ম্যাক্সিমাম $350, যা আপনাকে ধরে রাখতে হবে। এবং হাত খরচ সেটা হয়তো বা পার্সোনাল ব্যাপার, আপনি কত টাকা খরচ করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো 1,70,000 1,80,000 টাকা ইনকামের পরেও আপনার কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে দেখা যায় 60,000 এখানে মাসিক খরচ হতে পারে। তো এখান থেকে 60,000 টাকা আপনাকে মাইনাস করে নিতে হবে যদি আপনি পারেন। তো সেক্ষেত্রে আপনার অনেকে দেখা যাচ্ছে যে 200-300 বেশি খরচ হয় বা 300-র বাইরে খরচ হয় না। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, যে তো অবশ্যই আপনি যেভাবে খরচ করবেন সেভাবেই আপনার হবে। তো এবার আসা যাক, অনেকে আসে ইতালিতে প্রথমে এসে বাঙালি দোকান আছে কিছু, সেই বাঙালি দোকানে কাজ করতে চায়। এখানে প্রচুর পরিমাণে বাঙালি দোকান বেড়েছে। তা আপনি যদি কোনো বাঙালি শপে কাজ করতে চান তাহলে বাঙালি শপে কাজ করার একটা সমস্যা হচ্ছে, আপনাকে সাপ্তাহিক করে ছুটি দেবে, এখানে তারা ছুটি দেয় না। অর্থাৎ আপনার জন্য পুরো দোকান ছেড়ে দেওয়া হয়। তো কাস্টমার আসছে, আপনি কথা বলছেন, চেয়ারে বসে আছেন, কাস্টমার আসবে তখনই আপনার কাছে কাজ। কাস্টমার না থাকলে তখন আপনার কাজ নেই। তো এক্ষেত্রে দেখা যায় ইতালিতে আসার পর অনেকে কিন্তু বাঙালি দোকানে কাজ করে। সেক্ষেত্রে বাঙালি দোকানে কাজ করার প্রাথমিক অবস্থার কারণে একটাই সুযোগ সুবিধা পাওয়া যায় যে আরামে থাকা যায়। অর্থাৎ আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনি বসে থাকেন, এখানে কোনো শারীরিক তেমন একটা পরিশ্রম নেই। অর্থাৎ শুধুমাত্র কাস্টমার আসবে, তাদেরকে সার্ভ করবেন, বা আশা করা যায় এরকমই হয়ে থাকে। তো যারা ভেনিসে আসতে চান, তো একটা কথাই বলতে চাই, আসলে সত্যি বলতে ভেনিস খুব সুন্দর একটা সিটি সুন্দর হতে পারে, তবে আপনাকে অবশ্যই একটা বড় কিছু করতে হবে। তো ভেনিসে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই ভেনিসে কিন্তু আসলে একটু টাকা বেশি খরচ হয়, তো ইনকামও সেরকম আছে। তো দয়া করে অবশ্যই আপনারা যারা ভেনিসে আসবেন প্রত্যেকেই স্বাগত, এবং চেষ্টা করবেন ভেনিসের একটু হালকা বাইরে বাসা নিয়ে থাকার, যাতে আপনাদের কিছু টাকা সেভ হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকাটা একটু সেভ হবে। তো খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।